দেশ এখন ৩ ভাগে বিভক্ত। তাহলে কি সামনে সংঘর্ষ হতে যাচ্ছে? সামনে কি আবারও সেই রক্তক্ষয়ী সংঘর্ষ হতে যাচ্ছে? সামনে কি সেই আবারও পুলিশ মরবে, জনতা মরবে, পুলিশের থানা উড়ায়ে দেওয়া হবে, জনগণ সহকারে গাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, দেশে বোমা ফুটবে, মানুষে মানুষের দাঙ্গা সৃষ্টি হবে? আবারও কি এই পরিস্থিতি হতে যাচ্ছে না? না, আমি বলছি না হবে। আসলে আমি আপনাদের কাছেই জানতে চাচ্ছি। দেশ এখন ৩ মতে বিভক্ত। ৩ মতে বিভক্ত। বাকি যারা আছে তারা হচ্ছে সাইড বেঞ্চে বসে খেলা দেখতেছে। কি হয় না হয়, মানে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কর্মসূচি এতই ধীর গতির, বা তারা বুঝতেই পারতেছে না যে এই সময় কি রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা যায়, তাই তারা তাদের নাম আর বললাম ৩টাই দেখা। এই ২-১ দিন আগে মেবি আমিরে জামাত তিনি রংপুরে গেছিলেন। তো তিনি কিন্তু ভাষণেই বলে দিছেন, তার ভাষণে তিনি স্পষ্ট করে দিছেন যে আগে সংস্কার, পরে নির্বাচন। এই সম্পর্কে উনি অনেক কারণও তুলে ধরছেন। যাই হোক, কত কারণ বলতে গেলে ভিডিও বড় হয়ে যায়। তো জামাতের তাহলে কি দাবি? আগে সংস্কার, পরে নির্বাচন। এবার আসেন বিএনপির কথা শুনি। বিএনপি কি বলতেছে? বিএনপি বলতেছে যে না, আমরা সংস্কার যে চাই না সেটা না, আমরা সংস্কার চাই, অবশ্যই সংস্কার হওয়া প্রয়োজন। এবং এই জন্য বিএনপি ৩১ দফার একটা সংস্কার পরিকল্পনা বহুদিন থেকে নিয়ে বসে আছে। তারা এটা প্রচারও করে, তারাও সংস্কার চায়। তবে তারা চায় নির্বাচন হবে সংসদীয়, মানে সংসদের মাধ্যমে, অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সংসদ গঠনের মধ্যে একটা কার্যকরী সংসদ গঠন করার মাধ্যমে সংস্কার হবে। কি কি সংস্কার প্রয়োজন গেল, এটা বিএনপির দাবি। এনসিপির এক দাবি কি? জুলাই হত্যার বিচার নিশ্চিত না করে নির্বাচন হবে। মানে তাদের দাবি হচ্ছে জুলাই হত্যার বিচার নিশ্চিত করতে হবে, এবং তারা কিন্তু জুলাই সনদপত্র চাইছে, অর্থাৎ দাবি করছে তারা তাদেরকে জুলাই মানে সনদপত্র, জুলাই সনদপত্র দেওয়া। তাহলে ৩টা মত দাঁড়ায় গেল না? জামাত হচ্ছে নির্বাচন চাই সংস্কারের পরে, বিএনপি নির্বাচন সংস্কারও চাই কিন্তু আগে নির্বাচন চাই, নির্বাচনের মাধ্যমে সংস্কার করতে চাই। আর এনসিপি, ছাত্রদের যে সংগঠন, তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে হচ্ছে আগে বিচার, জুলাই গণহত্যার বিচার হবে এবং পরে নির্বাচন হবে। তাহলে অলরেডি কিন্তু দেশ আমরা ৩ ভাগে বিভক্ত করে দিয়েছি। জনগণকে কিন্তু আমরা ৩ ভাগে বিভক্ত করে দিয়েছি। সবাই নিজ নিজ জায়গায় থেকে আমরা মনে করি যে আমরাই দেশ পরিচালনার একমাত্র যুগ। বিএনপি মনে করে যে জাতীয়তাবাদের ভিত্তিতে আমি দেশ চালাবো, দেশ ভালো চলবে। জামাত সহকারে ইসলামী যে দলগুলো আছে, অর্থাৎ ইসলামী আন্দোলন, তারপরে আপনার হচ্ছে হেফাজতে ইসলামী, যে ৩টা, তারা মনে করে দেশ ইসলামী আইনে চললে ভালো চলবে। এনসিপি মনে করে দেশ জুলাই আদর্শের উপরে চললে ভালো চলবে। ঠিক আছে, তবে সত্যি কথা হচ্ছে তাহলে ব্যক্তি চলে গেছে, স্বৈরতন্ত্র কিন্তু এখনো যায়নি। তা আপনাদের কাছে যে প্রত্যাশা ছিল, আপনারা তো সবাই নিজেদেরকে যোগ্য মনে করেন। দেশে একটা সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, ডাক্তার ইউনূসের সরকার, নোবেল প্রাপ্ত সরকার। সে যেমনই হোক, কেমন সরকার, বর্তমান ব্যবস্থা থেকে দেশের সকল মানুষই সেটা বুঝে গেছে। উনি অভিমান করে আবার চলেও যেতে চান, তাহলে উনি কিরকম একটা মানসিক টেনশনের মধ্যে আছে। ঠিক আছে, তো উনি একটা সরকার আছে। তো আপনারা এক কাজ করেন, আপনারা যে সামনের 5 বছর দেশটা চালাবেন, আপনাদের তো একটা রাষ্ট্র পরিকল্পনা থাকবে নাকি? রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্রের
অর্থনীতি কিভাবে চলবে, রাষ্ট্রের রাজনীতি কিভাবে চলবে, রাষ্ট্রের বাণিজ্য নীতি কিভাবে চলবে, চিকিৎসা নীতি কিভাবে চলবে, মানে মানুষ যেইগুলা পাবে আর কি। সামরিক নীতি কিরকম হবে, আমাদের সামরিক নীতি কিভাবে মানে কিরকম হবে, আমরা কিন্তু খরিদ করি। আমাদের উৎপাদন করার ব্যবস্থা করতে যেটা করা লাগে সেটা কিন্তু করতে হবে। আমাদের অর্থনীতিটা আসলে কিরকম ভাবে চলবে, আমাদের সাথে বৈদেশিক কূটনৈতিক সম্পর্ক কোন দেশের সাথে কেমন হবে, আমাদের খাবার যেটা পেটের খাবার, আমার চাল ডাল এগুলা কোন পরিকল্পনায় নিয়ে আসলে জনগণের কাছে সহজ মূল্যে দিতে পারবেন আপনারা, কোন মূল্যে নিয়ে আসলে যে জনগণেরও সমস্যা হবে না, কৃষকেরও সমস্যা হবে না, ঠিক আছে? এরকম কি পরিকল্পনা আপনাদের কাছে আছে? মানে আমার খাবারের ব্যাপারে, আমার চিকিৎসার ব্যাপারে আপনাদের কি পরিকল্পনা আছে জনগণের জন্য আর কি, ঠিক আছে? আমার কর্মের ব্যাপারে আপনাদের কি পরিকল্পনা আছে? এটা তো সাংবিধানিক। হ্যাঁ, আমার বিনোদনের ব্যাপারে আপনার কি পরিকল্পনা আছে, ঠিক আছে? আমার পরিবারের ব্যাপারে আপনার কি পরিকল্পনা আছে? কারণ একটা পরিবার, দুইটা পরিবার, চারটা পরিবার, পাঁচটা পরিবার, এরকম একটা সামাজিক মানে সংগঠন তৈরি হয়, সমাজ তৈরি হয়, সমাজের সংগঠন, রাষ্ট্রও তো একটা সংগঠন, ঠিক না? তো আমাকে নিয়ে আপনার পরিকল্পনা কি? আপনারা সবাই সেই পরিকল্পনাগুলো রেডি করেন নিজেদের মতবাদ অনুযায়ী এবং সেটা সরকারকে জমা দেন এবং আপনারা লোকালয়ে চলে আসেন, লোকালয়ে চলে আসে সভা করেন। দুই পক্ষ একসাথে থাকতে হবে শান্তিপূর্ণভাবে, বাকি সবাই জনতা, আপনারা দুইজন শুধু জনতার ক্যান্ডিডেট। আপনারা নিজেদেরকে জনতার কাছে বুঝাবেন যে আপনি যেই পরিকল্পনা করেছেন রাষ্ট্র পরিচালনা করার জন্য, আগামী 5 বছর জনগণে পরিচালনা করবেন, আমি যে পরিকল্পনাটা আপনি করে রাখছেন এটা দিয়ে জনগণ তার মালিকানা, অর্থাৎ মালিকানার যে মর্যাদা জনগণ, এটা জনগণ ফেরত পাবে, সাথে মৌলিক চাহিদা ফেরত পাবে। এটা আপনি বুঝান। এটা আরেক দল জামাত আপনিও বুঝান, এনসিপি আপনিও বুঝান, জনগণ শুনুক, তারপরে নির্বাচনের তারিখ ঘোষণা করেন, ওদের পরিকল্পনা দেন। সব হয়েছে, মুক্তিযোদ্ধা নিয়েও অনেক হয়েছে, জুলাই নিয়েও হইতেছে, কিন্তু এই যে বিতর্ক, এই যে বিভেদ, এটাতে তো রাষ্ট্রের কোনো লাভ হচ্ছে না, আমরা ভাগ হয়ে যাচ্ছি। এখন সারা বিশ্বে কিন্তু যুদ্ধ চলতেছে। কোনো দেশ যদি আমাদের উপরে হঠাৎ আক্রমণ করে বসে আমাদের অভ্যন্তরীয় কন্দলের সুযোগ নিয়ে, তাহলে কি পরিকল্পনা আপনাদের কাছে আছে? এই পরিকল্পনাগুলো রাষ্ট্রের কাছে দিয়ে দেন এবং আপনারা নিজে ক্যান্ডিডেট যারা, তারা এসে সৎ ক্যান্ডিডেট মানে ডিবেট করেন আপনাদের মধ্যে শান্তিপূর্ণভাবে। বহির্বিশ্বে, আন্তর্জাতিক বিশ্বে যেমন চলে, ইউরোপীয় কান্ট্রিগুলোতে যেমন চলে, ওরা তো গণতন্ত্র বলে না, এটাও তো গণতন্ত্র। তাহলে আপনারা আসেন, এসে এটা করেন, এরপরে নির্বাচন দেন, জনগণ সিদ্ধান্ত নিক। আগে আপনারা কি দিবেন আমাদেরকে? আমি যে আপনাকে ভোটটা দিব 5 বছরের জন্য, আমার সমস্ত ক্ষমতা আপনার হাতে তুলে দিব, আপনারা আমাদেরকে কি দিবেন তার পরিকল্পনাটা আমাদের কাছে সাবমিট করেন। জনগণ সেই পরিকল্পনা থেকে সিদ্ধান্ত নেবে কে হবে আগামীতে আমার প্রতিনিধি, যে আমাকে নিরাপত্তা দিবে, আমার সুরক্ষা দিবে, আমার খাদ্য ব্যবস্থার সুরক্ষা দিবে, আমার চিকিৎসা ব্যবস্থার সুরক্ষা দিবে, আমার শিক্ষা ব্যবস্থার সুরক্ষা দিবে, আমার বাসস্থানের সুরক্ষা দিবে, আমার সামাজিক নিরাপত্তার সংস্থা দিবে, আমার মানবিক মর্যাদার নিরাপত্তা দিবে কে, এবং আপনি কিভাবে সেটা যোগ্য তুলে ধরেন। আসেন, ভোট হোক, এভাবে হোক, এটা এভাবে গঠন হোক, সংস্কার করুন। কি সংস্কার করবেন? এতদিন পর্যন্ত আপনারা রাষ্ট্রের জনগণকে পরিষ্কারভাবে জানাতেই পারলেন না, কিন্তু সংস্কারের একটা তালিকা হোক, এটা সংস্কার হবে। আপনাদের আপনারা যে পরিকল্পনা দিবেন, হ্যাঁ, যে পরিকল্পনা আপনারা দিবেন সেই পরিকল্পনার মধ্যেই লিখে দেন। আর কত এভাবে, কিন্তু এভাবে সংঘর্ষ হতে থাকলে যে আপনাদের মধ্যে যে সৃষ্টি শত্রুতা হচ্ছে, সাধারণ মানুষগুলা মরে যাবে। আপনারা কেউ বিদেশ আছেন, কেউ চলে যাবেন, কেউ হারে যাবেন, কিন্তু সাধারণ মানুষগুলা এইবার যে এরকম কষ্ট পাচ্ছে, সাধারণ মানুষ কিন্তু কষ্ট পাচ্ছে। তো ওই সাধারণ মানুষগুলারই সমস্যা।